তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য এবার কিন্তু সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে বিরাট বড় একটা ধামাকাদার আপডেট কিন্তু উঠে আসলো। সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে এই ধামাকাদার আপডেটটা উঠে এসেছে। এবার কিন্তু আপনাদের নিয়োগ প্রক্রিয়াকে আর কেউ ঠেকাতে পারবে না। নিয়োগ প্রক্রিয়ায় গতি এবার আসবেই, খুব দ্রুত এক্সাম হতে চলেছে, এরকমই কিন্তু একটা চূড়ান্ত খুশির বার্তা অলরেডি উঠে আসছে সরাসরি বিশিষ্ট মহল থেকে। তো আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে ছোট্ট এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখে নেওয়ার চেষ্টা করুন। তো দেখুন ফ্রেন্ডস, আপনারা কিন্তু জানেন যে রাজ্যের ওবিসি মামলা না মেটা পর্যন্ত রাজ্যের কোনো নিয়োগ প্রক্রিয়াতে সেরকমভাবে গতি আনা সম্ভব হচ্ছে না। আর ওবিসি মামলা নিয়ে ইতিমধ্যে কিন্তু ফ্রেন্ডস আমরা সকলেই জানি যে হাইকোর্টের তরফ থেকে কিন্তু বিশেষ কিছু নির্দেশিকা রাজ্যের উপর জারি করা হয়েছে। সেই কারণে নতুন করে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারছে না, বা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোতেও কিন্তু সেরকমভাবে ওবিসির কোনো সংরক্ষণ দেওয়া সম্ভব হচ্ছে না বলে রাজ্য সরকার কোনো নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে পারছে না। আমরা বিষয়টা সম্পর্কে ইতিমধ্যে কিন্তু সকলেই অবগত। আমরা জানি কোর্টের নির্দেশিকা অনুযায়ী কিন্তু বর্তমানে রাজ্যের প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়াতেই কিন্তু ওবিসি সার্টিফিকেটটাকে ইস্যু করানো সম্ভব হচ্ছে না, বা ওবিসি যে সার্টিফিকেট রাজ্য দিয়েছিল সেই সার্টিফিকেট টোটালি ইনভ্যালিড হয়ে গেছে বর্তমানে। তো রাজ্য কিন্তু আপাতত নির্দিষ্ট সমীক্ষার কাজ অলরেডি শুরু করেছিল ওবিসি মামলা চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়েই। তো কোর্টে আপাতত বর্তমানে ওবিসি মামলাগুলো বিচারাধীন পর্যায়ে রয়েছে, এটা আপনারা সকলেই জানেন। এরই মধ্যে কিন্তু রাজ্যের তরফ থেকে নতুন করে নির্দিষ্ট সমীক্ষার কাজ কিন্তু শুরু করা হয়েছিল। তো এই সমীক্ষার পরই কিন্তু অলরেডি রাজ্যের তরফ থেকে বিশেষ বৈঠকের মাধ্যমে এদিন কিছু সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা হয়েছে। সেই সিদ্ধান্তগুলোই একে একে সামনে প্রকাশ্যে আসছে। অবশ্যই সেখান থেকেই ওবিসি মামলার নিষ্পত্তি নিয়ে একটি চূড়ান্ত কিন্তু খুশির বার্তা উঠে আসছে, এবং এই ওবিসি মামলার নিষ্পত্তি হয়ে যাওয়ার পর অবশ্যই ডব্লিউবি কনস্টেবল সহ রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগে গতি আসার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। এই রিলেটেড যে বার্তাগুলো সামনে উঠে এসেছে সেটা আপনাদের সামনে একটু ডিটেলসে দেখাচ্ছি, একটু ভালো করে বিষয়টাকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন ফ্রেন্ডস, ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে বা বিভিন্ন সামাজিক গণমাধ্যম থেকে বেশ কিছু নতুন তথ্য কিন্তু ভাইরাল হচ্ছে। অলরেডি দেখতেই পাচ্ছেন একটি বিশিষ্ট সংবাদ মাধ্যমের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু বিষয়কে হাইলাইট করা হয়েছে। সবার ফার্স্ট দেখতেই পাচ্ছেন বলা হয়েছে 140টি জাতিকে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন করে। তো অবশ্যই আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে কিন্তু বেশ কিছু জাতির অন্তর্ভুক্তিকরণ আগেই কমপ্লিট হয়েছিল, সেই অনুযায়ী কিন্তু রাজ্যের তরফ থেকে ওবিসি সার্টিফিকেটও প্রদান করা হচ্ছিল। এবার নতুন করে সমীক্ষা যেটা শুরু করেছিল রাজ্য, সেই সমীক্ষার পরে কিন্তু আবারও নতুন করে 140টি জাতিকে ওবিসির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, এরকমটাই কিন্তু জানানো হলো এদিনে সরাসরি নবান্ন থেকে। এবং সেটাই হাইলাইট হিসেবে, ব্রেকিং নিউজ হিসেবে দেখুন বিভিন্ন সংবাদ মাধ্যম বা পত্রপত্রিকা থেকে প্রকাশ করা হচ্ছে। তো এর পরবর্তীতে দেখুন বলা হয়েছে যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে কিন্তু মান্যতা দেওয়া হয়েছে। হ্যাঁ, অবশ্যই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে মামলা চলছে সেই মামলার যে রায় এসছে সেই রায়কে মান্যতা দিয়েই কিন্তু রাজ্যের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং অবশ্যই নতুন করে সমীক্ষার রিপোর্ট তৈরি করে সমীক্ষার ভিত্তিতে নতুন করে 140টি জাতিকে অন্তর্ভুক্তিকরণ করানো হয়েছে ওবিসির। এর পাশাপাশি দেখুন বলা হয়েছে চাকরি নিয়োগ প্রক্রিয়ায় এবার কিন্তু ওবিসি সংরক্ষণ চূড়ান্ত। অর্থাৎ আপনারা যেটা মনে করছিলেন যে ওবিসি সংরক্ষণ হয়তো টোটালি বাতিল হয়ে যাবে, রাজ্যের পক্ষ থেকে যে ওবিসি সার্টিফিকেট প্রদান করা হয়েছে সেটা হয়তো টোটালি ইনভ্যালিড হয়ে যাবে, এবং অবশ্যই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে হয়তো আর ওবিসির কোনো ছাড়পত্র পাওয়া যাবে না। এই যে বিষয়গুলো আপনারা ভাবছিলেন, এটা টোটালি কিন্তু একটা ভুল ধারণা। বর্তমানে কিন্তু দেখতেই পাচ্ছেন রাজ্যের পক্ষ থেকে নতুন করে 140টি জাতিকে কিন্তু নতুন করে ওবিসির অন্তর্ভুক্তিকরণ করানো হয়েছে, এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে রাজ্যের তরফ থেকে এটাই দাবি করা হচ্ছে খুব দ্রুত তাহলে এবার ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার সমাপ্তি হবে, এবং এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা মিটে যাওয়ার সাথে সাথে রাজ্যের পক্ষ থেকে নতুন করে কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলোতে গতি আনা সম্ভব হবে। এতে করে অবশ্যই ডব্লিউবি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত যে সকল চাকরি প্রার্থী রয়েছেন তাদের নিয়োগ প্রক্রিয়ায় গতি এসে তাদের এক্সামের সম্ভাবনা কিন্তু খুব দ্রুত তৈরি হচ্ছে। হ্যাঁ, এক্সাম খুব দ্রুত হওয়ার একটা সম্ভাবনা চূড়ান্ত পর্যায়ে কিন্তু তৈরি হচ্ছে বলে এই মুহূর্তের বিশেষ আপডেট। তো এটাই আপনাদেরকে বললাম, সকলে একটু অ্যাক্টিভ থাকবেন, সকলে একটু প্রস্তুত থাকবেন। আশা করা হচ্ছে এবার পুজোর আগেই আপনাদের জন্য কিন্তু এক্সাম ডেট ঘোষণা করতে পারে পিআরবি। পরবর্তীতে আমরা সেদিকে নজরদারি রাখবো। সবেমাত্র কিন্তু বিশেষ বৈঠকের মাধ্যমে নবান্নে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এবং ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি যে জল্পনা রয়েছে সেই জল্পনা মেটানোর চেষ্টা চলছে। খুব দ্রুত আশা করা যাচ্ছে এবার হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে চলতে থাকা ওবিসি মামলা থেকে বিশেষ কিছু খুশির বার্তা উঠে আসবে, বিশেষ কিছু নির্দেশিকা উঠে আসবে। সেই বার্তা বা সেই খুশির ইনফরমেশনগুলো উঠে আসলেই তার পরবর্তীতে আপনাদের জন্য নিয়োগ প্রক্রিয়াতে গতি আসার চূড়ান্ত সম্ভাবনা কিন্তু তৈরি হবে। তো এইটুকুই আপনাদের দেখানো ছিল যে রাজ্যের বেশ কিছু চাকরি প্রার্থী কিন্তু বারংবার ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছিলেন, বারংবার কিন্তু তারা বিভিন্ন নেগেটিভ কমেন্ট করছিলেন, বলতে চাইছিলেন মূলত যে ওবিসি মামলার কোনো নিষ্পত্তি হবে না, ওবিসি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় কোনো গতি আসবে না, এবং
ওবিসির কোনো ছাড়পত্র আমরা পাবো না, ওবিসির কোনো ছাড় থাকবে না, ওবিসির কোনো সংরক্ষণ থাকবে না আমাদের নিয়োগ প্রক্রিয়াগুলোতে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক নেগেটিভ বার্তা এসছে, অনেক নেগেটিভ ভাইব সর্বত্র ছড়িয়েছে। তো সেটাই আপনাদেরকে বললাম যে দেখুন, ইতিমধ্যে কিন্তু নবান্নের পক্ষ থেকে যেটা ঘোষণা করা হয়েছে সেখানে পরিষ্কার বলা হয়েছে যে নতুন করে 140টি জাতিকে কিন্তু অন্তর্ভুক্তিকরণ করানো হয়েছে ওবিসির, এবং এতে করে কি হচ্ছে, এতে করে কিন্তু প্রচুর সংখ্যক আপনাদের যে সংরক্ষণের সমস্যাটা ছিল সেই সংরক্ষণের সমস্যাটা কিন্তু আর থাকছে না। অর্থাৎ ওবিসির যে নির্দিষ্ট সংরক্ষণ নিয়ম রয়েছে সেই সংরক্ষণ নিয়ম কিন্তু বজায় থাকছে, নিয়োগ প্রক্রিয়াতে সংরক্ষণ কিন্তু অবশ্যই আপনারা পাবেন, এটা কিন্তু সুনিশ্চিত। তো এটাই আপনাদেরকে বলার ছিল। এবার বর্তমান পজিশনে দাঁড়িয়ে কোর্টের নির্দেশিকাগুলোকে ফলো করে যেহেতু রাজ্য এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করলো, তো খুব দ্রুত হয়তো এবার নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে, খুব দ্রুত হয়তো এবার জল্পনাগুলো মিটবে এবং প্রত্যেকটা পেন্ডিং রিক্রুটমেন্টে গতি আসার সম্ভাবনা থাকবে চূড়ান্ত পর্যায়ে। তো এটুকু আপনাদের বলার ছিল। এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য আদার্স কোনো ইনফরমেশন নেই। পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি, যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব। তো আবারও তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবার আমাদের ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।